শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। আজ নিফটি 50-এর বর্তমান মূল্য অর্থাৎ অক্টোবর 14, 2025-এর ক্লোজ হয়েছে প্রায় 25,121.75-এর কাছাকাছি। 1 ঘন্টা টাইম ফ্রেমে ইন্ডেক্স মিড নেগেটিভ ক্লোজ দেখিয়েছে, কিন্তু বুলিশ ক্যান্ডেল ফরমেশন সহ সাপোর্ট থেকে বাউন্স করে ওপরে যাওয়ার প্রবণতা আছে। যা দেখা যাচ্ছে, নিফটিকে 25,350-এর উপরে সাস্টেইন করতে হলে যথেষ্ট শক্তিশালী মোমেন্টামের প্রয়োজন হবে। যদি নিফটি তার ইএমএ 1,0,0 পিরিয়ড উপরে বজায় থাকতে পারে, তাহলে মোমেন্টাম আরও বাড়তে পারে আগামী দিনে। বর্তমানে ওপেন ইন্টারেস্ট এবং অপশন চেইন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 25,000 থেকে 25,100 লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না, তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে বিক্রি করেছেন। আবার 25,000 হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে 25,350 লেভেলটি বাধা পায় এবং তার শক্তিশালী রেজিস্ট্যান্স জোনটি অতিক্রম করতে যায়, নিফটির জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে পারে। তবে যদি নিফটি শক্তিশালী ভলিউমের সাথে 25,350 লেভেলটি সাফল্যের সাথে ব্রেক করে এবং তার উপরে টিকে থাকতে পারে, তবে বাজারে একটি শর্ট কাভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ 50 এবং ইএমএ 100 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য 25,181.80 দাঁড়িয়ে রয়েছে, যেখানে ইএমএ 50 প্রায় 24,957 এবং ইএমএ 100 প্রায় 24,800 উপরে বিরাজমান করছে, যা স্ট্রং বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে। আগামীকাল অর্থাৎ 15/10/2025 তারিখে ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য 15 মিনিট টাইম ফ্রেম টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 25,186 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল, যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল ওয়াটারশেড পয়েন্ট। নিফটি যদি এই 25,186-র উপরে ট্রেড করে, তাহলে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি, রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল 25,260। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তাহলে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। পরবর্তী রেজিস্ট্যান্স যদি খেয়াল করি, অর্থাৎ R2 হল 25,350। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 25,103 থেকে 25,117। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 25,000 থেকে 24,970-এ নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে 25,050-এর লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে। আগামীকাল ইন্ট্রাডে ট্রেডারদের ব্রেকআউটের জন্য 25,350 এবং ব্রেকডাউনের জন্য 25,117 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। বর্তমানে যদি সেক্টরাল পারফরমেন্স দেখে বিশ্লেষণ করা যায়, তাহলে লক্ষ্য করা যাচ্ছে পজিটিভ গ্রোথের সম্ভাবনা রয়েছে ব্যাংকিং এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে। তার কারণ এফআইআই এবং ডিআইআইরা এই দুই সেক্টরে ভালো পরিমাণে ক্রয় করছে। আবার ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে ঋণের বৃদ্ধি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কারণে আউটলুক ইতিবাচক। আবার জিএসটি কাটস জন্য বিশেষ করে অটো সেক্টরকে স্ট্রংলি বুস্ট করছে, তার সাথে ইভি ট্যাক্স ইনসেন্টিভস অটোকে প্রভাবিত করছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা গতকাল অর্থাৎ 13/10/2025 তারিখে বৈদেশিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআই আবার সামান্য অর্থাৎ RS 240.10 কোটি টাকা নেট বিক্রয় করছে, যা মার্কেটে নিম্নমুখী প্রেসার দিচ্ছে, স্থিতিশীলতা ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে। এবং ডিআইআই যথাক্রমে RS 2,333.42 কোটি টাকা নেট ক্রয় করেছে, যা বাজারে দেশীয় বিনিয়োগের শক্তিশালী ঘাটতি দেখাচ্ছে। যদি লক্ষ্য করা যায়, তাহলে অক্টোবর মাসে এফআইআই নেট সেল করছে RS 6,899 কোটি, কিন্তু ডিআইআই স্ট্রং ক্রয় করেছে RS 8,894 কোটি। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, মার্কিন প্রশাসন কর্তৃক চীনের ওপর 100% শুল্ক আরোপের ঘোষণা নরম হয়েছে বা প্রত্যাশার চেয়ে কম তীব্র হয়েছে, যার ফলে বাজারের ঝুঁকি উদ্বেগ কমেছে। একই সঙ্গে মার্কিন স্টক বাজার, বিশেষ করে প্রযুক্তি নির্ভরত নাসদাক এবং বিস্তৃত সূচক S&P 500 আবার উত্থান দেখিয়েছে। মার্কিন বাজারের এই উত্থান বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে এবং এফআইআই এর মতো উদ্যমন বাজারে পুঁজি প্রবাহ বাড়াবে। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে উভয় ক্ষেত্রেই সোনার দাম রেকর্ড উচ্চতায় রয়েছে। এমসিএক্সে সোনার ফিউচার চুক্তি RS 1,20,000-এর উপরে স্থিতিশীল রয়েছে এবং RS 1,26,900-র আশেপাশে লেনদেন হতে দেখা যাচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলি, বিশেষ করে চীন ও ভারতের আরবিআই, ডলারের ওপর নির্ভরতা কমাতে ধারাবাহিকভাবে সোনার মজুদ বাড়াচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকগুলির এই ধরনের বড় আকারের ক্রয় সোনার দামকে দীর্ঘমেয়াদী সমর্থন দিচ্ছে। সাধারণত সোনা ও ইকুইটি বাজারের মধ্যে একটি বিপরীত সম্পর্ক দেখা যায়। তবে যেহেতু মার্কিন শুল্কের খবর নরম হওয়ার কারণে বৈদেশিক ইকুইটি বাজার যেমন নাসদাক ও S&P 500 উত্থান দেখিয়েছে, তাই এই মুহূর্তে সোনা এবং ইকুইটি উভয়ের জন্যই বাজারের মনোভাব তুলনামূলকভাবে ইতিবাচক।